the UN, United Nations, work in pairs and discuss the following questions. What do you know about the UN? Jatishango, United Nations. Alhamdulillah, before today, when I taught you, I inform you about United Nations, okay? Okay, now again read and read. Again, not only read and read, you have to memorize this. This is most important scene for our final examination. Bangabandhu's speech at the United Nations General Assembly is a matter of great pride for us. He delivered the speech on 25th September 1974. Just after a week, Bangladesh became a member of the UN. এটা আরেকটা যুদ্ধ, এর আগে আমরা পড়েছি তাই না বাবা? To be a member of the United Nations, UN was not an easy go as some influential countries were opposing the membership for Bangladesh. চীন, সেই সময় চীন এবং আপনার স্বয়ং যুক্তরাষ্ট্র বিরোধিতা করছিল আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়। তারপর পরই এই জন্য সেটা আর একটা যুদ্ধ ছিল, সেই কথা বলবেন। So it was the war that বঙ্গবন্ধু had to wage, যা বঙ্গবন্ধু ছিনিয়ে এনেছেন। But finally বঙ্গবন্ধু won. He won not only the United Nations membership, but also everyone who listened to his ever first speech at the UN. It was a very busy experience for him. He came, he saw, and he conquered everyone. Very busy এটাই বলেছিল the great Alexander. আলেকজান্ডার যেখানেই যেতেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা চেঙ্গিস খানেরও আগে, ঠিক আছে, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কমান্ডার, যাদের কথায় মানুষ উঠতে বসতে পারে, সর্বশ্রেষ্ঠ কমান্ডার হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তারও আগে এসেছিলেন মূলত আলেকজান্ডার দ্য গ্রেট আলেকজান্ডার, আর হচ্ছে চেঙ্গিস খান, রক্ত পিপাসু, রক্ত দিয়ে গোসল করত। দ্য ফাদার অফ কোন নেশন, কোন দেশের? এটা হচ্ছে উলানবাটর, ঠিক আছে, মঙ্গোলিয়ার। হ্যাঁ, আর আমাদের এই যে ফ্রান্সের নেপোলিয়ান বোনাপার্ট, দ্য গ্রেটেস্ট কমান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, যুগে যুগে তারা ছিলেন পৃথিবীর। তো আলেকজান্ডার দি গ্রেট, তিনি যেখানে যেতেন ভালো লাগলেই সেটা জয় করে নিতেন, আর যদি পছন্দ না হতো তাহলে তিনি দেখলেন, গেলেন, এলেন, দেখলেন, জয় করলেন। দ্য আনপ্রিভেন্ট, একেবারে অপ্রতিরোধ্য ছিল। তো বঙ্গবন্ধুর কাছে যেন এরকম। বঙ্গবন্ধু ওয়াজ দ্য ফার্স্ট পারসন ইন দ্য হিস্টরি অফ দ্য ইউএন টু ডেলিভার স্পিচ। যে ডেলিভার স্পিচ, এটা হাই কোয়ালিটির ইংলিশ ভাষা, যে বক্তৃতা দেওয়া। হ্যাঁ, আরবিতেও বলা হয় ইউলকি, হ্যাঁ, মানে ছেড়ে দেওয়া, বক্তৃতা দেওয়া। আর এমনি বক্তৃতা দেওয়ার ইংলিশ আর একটা আছে স্পিচেন, মানে বক্তৃতা দেওয়া, ইএন যোগ করলে হয়ে যায়। তার ডেলিভার স্পিচ ইন বাংলা, বাংলা ভাষায় কথা বলেছেন। দিল্লিতে নেমে দিল্লিতেও বলেছেন। আচ্ছা, at language of the event 75 million Bengali. The language matters. শহীদদের ভাষা। আগে আমরা 52 ভাষা আন্দোলনের মাধ্যমে আমাদের স্বাধীনতা ত্বরান্বিত হয়েছিল। The point of operation, the icon of charismatic leadership touched the milestone, and so did the Bengalis through him. It was a speech that revealed Bangabandhu's stand on national and international issues before the
গ্লোবাল কমিউনিটি। আমরা বইয়ের পড়া পড়ছি, তাই না? ভালো মন্দ সমালোচনা পৃথিবীর সবার আছে, বললে পরে বলবে ইনি বলছে, ডোন্ট সে।